গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার, সকাল 7:05 জাস্ট হচ্ছে এখন। তা ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, এরপর সংসারের কাজে লেগে পড়লাম। হাতে আছে মোটামুটি 1 ঘন্টা, তার মধ্যে সব গুছিয়ে নিতে হবে। প্রতি রবিবারই হয় অথার ওয়ার্কশপ, মানে আমার বরের ট্রেনিং একটা, যারা কিনা আমাদের অথার হবে, যে স্টুডেন্টরা তাদের জন্য এটা। তো সেই সেশনে আমাকেও বসতে হয়, আমি আগেও শেয়ার করেছি ফ্রেন্ডস। তো ওই সেশনটাই আছে, তাই হড়বড়ি করছি। আর তোমাদের সাথে দইটা আমি শেয়ার করলাম। দইটা আসলে আমার প্রতিদিন শেয়ার করতে না খুব ভালো লাগে, মানে নিজে যে এত সুন্দরভাবে দই পাতি নিজেরই খুব ভালো লাগে, তাই বারবার করে দেখাতে থাকি। তো যাই হোক, এদিকে প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, আর বেশ অনেকগুলো বড় বড় আলু নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ আজকে হবে আলুর পরোটা। আর এই পরোটা আগের দিনই বর খেতে চেয়েছিল। আগের দিন যখন বাইরে গিয়েছিলাম বলে কি যে আলুর পরোটা কালকে বানালে কিরকম হবে, আর মেয়েরা বলছিল মা ম্যাগি। তাহলে ঠিক আছে বেটা, ম্যাগিটা নয় সন্ধ্যাবেলায় বানিয়ে দেবো, তো ড্যাড যখন চাইছে পরোটাটাই বানাই। তো ওদিকে আলুগুলো সিদ্ধে চাপিয়ে দিলাম। আর এইখানে না রাজ্যের গ্লাস বেরিয়ে যায়, মানে রাত্রেবেলায় গরম জল, সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল, তা সেই সবগুলো একেবারে ধুয়ে ঠুয়ে নিচ্ছি। ওই আর কি, ট্রেনিংয়ে বসার আগে যতটা কাজ এগিয়ে রাখতে পারি। এদিকে সব ধুয়ে ঠুয়ে নিয়ে আলুটাও মেখে নেব, আর আটাটাও রেডি করে রাখবো। আর তারপর ওদিকে আবার রিঙ্কা আজকে একটু তাড়াতাড়ি আসবে, তো এদিকে ডাস্টিং ক্লিনিংও আছে। সত্যি কথা বলতে না ফ্রেন্ডস, আগে মানে আমি 2-3 দিন আগেও একবার ব্লগে শেয়ার করলাম, আগে যেমন এই ঘরে না ব্লগিং করার আমি একটা আলাদা এনার্জি পেতাম। আজকাল না আর মানে এই ঘরে মানে কি বলবো, কেমন জানি আস্তে আস্তে না এই ঘরটা পর পর লাগছে। আগে একটা কিরকম আলাদা রকমের ভালো লাগা ছিল, আজকালও আছে, ডেফিনেটলি আছে, মানে এখনো আছে, কিন্তু না কেমন জানি এনার্জিটা না অনেকটা কম কম লাগে এইখানে ব্লগিং করার জন্য। বারবার খালি মনে হয় কি যে টেম্পোরারি আছি, বাস এবার তো চলেই যাব। তা আমার মেয়েরা রাজ্যের জিনিস, খেলনা হোক বা আইসক্রিমের ডাব্বা হোক, সব সোফার মধ্যে ওরা রেখে দেবে। ওদের নাকি সব জিনিসই কাজে লাগে, মা ফেলবে না। তা ওই যে আইসক্রিমের ডাব্বাটা কিন্তু আমি ফেলেই দিলাম। আর এই জিনিসগুলো সব সরিয়ে নিচ্ছি, এটা তোমরা জানোই, কোনো নতুনত্ব নয়। আমার ঘরে প্রতিদিন সব কিছু সরিয়ে সরিয়ে ঘর ঝাড় দেওয়া মোছা হয়। আর যদি কখনো আমি ঘরে না থাকি বা অন্য কোনো কাজে ব্যস্ত, তাহলে দেখি রিঙ্কা নিজেই কিন্তু বেশ সুন্দরভাবে করে নেয়। ব্যাস একটাই ব্যাপার হচ্ছে, বড্ড হড়বড়ি তড়বড়ি করে, মানে বয়সটা যেহেতু ওর কম না, মানে ভীষণভাবে মানে অবুঝ আর কি। তো এই যে এখানে অ্যাকোরিয়ামের সামনে এলে একটু হাতটা থেমেই যায় মাছগুলোর জন্য। তা কাজকর্ম কমপ্লিট, ঘর মোছা টোছা হয়ে গিয়েছে, মানে রিঙ্কা করে চলে গেছে। আর এদিকে দেখো গ্রিন টি নিয়ে বাবা মাকে দিয়ে দিয়েছি, আর আমার আর বরের জন্য নিয়ে নিলাম। এরপর চলে যাব ট্রেনিংয়ে বসতে। তো চলো, এরপর ট্রেনিংয়ের পর দেখা হচ্ছে। ট্রেনিং কমপ্লিট। অ্যাকচুয়ালি ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে না, মাঝে বেশ 2 ঘন্টার গ্যাপ ছিল। তো এদিকে দরজা খুলে দেখি মেয়ে এদিকে বিছানা ঝাড়ছে। সত্যি বলে না ফ্রেন্ডস, বাড়িতে মেয়ে থাকা খুব দরকার। এই যে আমাদের বাড়ি 2 মেয়ে আছে না, আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি বাবা মার কতটা শান্তি বা রিল্যাক্স হয়, বা মানে মনের দিক থেকেও শান্তি, সব দিক থেকে আর কি। তো যাই হোক, সেটা তো আমাদের কপাল ভালো যে আমরা 2 মেয়েকে পেয়েছি। তো এদিকে দেখো আজকে শেয়ার করব আলু ভরা পরোটার মুখটা কিরকম ভাবে বন্ধ করতে হয়। আমি কিন্তু এটা মিনি ব্লগও শেয়ার করেছি ফ্রেন্ডস। তো দেখো আমি আজকে যেরকম ভাবে মুখটা বন্ধ করছি না, এক্স্যাক্টলি যদি এরকম ভাবে মুখ বন্ধ করা হয়, তাহলে যতটাই পুর ভরা হোক না কেন, একটুও কিন্তু সাইড থেকে বেরাবে না। এরকম ভাবে জিনিসটা না চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো এরপর চাকি বেলাটা নিয়ে পরে তোমাদের সামনেই বেলবো, তোমরা দেখো একটুও কিন্তু বেরাবে না। মুখটাকে বন্ধ করে ভালো করে চারিদিক থেকে গোল গোল করে ঘুরিয়ে নিতে, ওটাকে ফ্ল্যাট করে নিতে হবে। তো চলো এরপর বেলে নিই, তোমরা দেখো। আগে না আমিও এই প্রবলেমটা ফেস করতাম, মানে যে কোনো পুর ভরা পরোটাতেই না বারবার পুরটা বেরিয়ে যেত। আর দেখবে পুর ভরা পরোটাতে যদি পুরটাই বেশি না থাকে, তাহলে কিন্তু সেই পরোটাটা খাওয়ার কোনো মজা নেই। তাই সেই কারণে আমি বেশি বেশি পুর দিই, না আমার ভালো লাগে, আর বাড়িতেও সবাই খেতে ভালোবাসে। তা অমনি করে না আমিও কিন্তু ইউটিউব থেকেই শিখেছি যে কীরকমভাবে মুখটা ভালো করে বন্ধ করতে হবে। তাই মনে হলো যে চলো সবার সাথে শেয়ার করি, যেটা আমি জানি, যদি কেউ না জানে সে শিখে যাবে। শীতকাল হোক বা গরমকাল হোক, গরম খাবার খাওয়ার মজাই একটা আলাদা। তাও যদি এরকম
রকম পরোটা হয়, তাই আর কি সবাইকে করতে করতে দিয়ে দিয়েছি, কেবল মা আর আমি বেঁচে আছে। তো এবারে চাকি বেল্লাটা না ধুয়ে নেবো একেবারে। চাকি বেল্লা তাও আমি প্রতিদিনই ধুই, খুব রেয়ারই হয় কখনো যে চাকি বেল্লাটা না ধুয়ে রাখলাম। আমাদের বাড়িতে কিন্তু সকাল থেকে রাত অবধি 4 বারের খাবার থাকে, কিন্তু একটা বেশ সুবিধা, জলখাবারটা যদি হেভি হয় দুপুরবেলার কিন্তু একদম লাইট হবে, আবার সন্ধ্যেবেলার খাবারটা যদি হেভি হয় তখন আবার রাত্রেবেলার খাবারটা একদম লাইট বলতে হয়তো দুধ চিড়ে বা একটা রুটি আর দুধ এইরকম। তা বেশ ভালোই, তাই না বলো? তো এবারে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, আমি নিয়ে বসে গেছি। আর আজকে না অনেক কটা দিন পর পরোটার উপর হালকা একটু বাটার নিলাম, খেতে না অসাধারণ হয়েছিল। পরোটাটা আজকে পুরো ভেজ বানিয়েছি ফ্রেন্ডস, তোমরা শর্টস ফর্মে আমি শেয়ার করেছি, হয়তো দেখে নিয়েছো, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখতে পারো। তা খেতে না দারুণ লাগছিল। কি অবস্থা হলো তোমার? হ্যাঁ, স্নান করতে যাও? হে ভগবান। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের আজকের ফানি স্যুট। তাই হচ্ছে সানডে স্পেশাল ফানি স্যুটের লুক আমার বরের। তাই এটা আজকে যাবে না কাল মানডেতে যাবে? না, আজকেই চলে যাবে। আচ্ছা, আজকে যাবে। তোমরা দেখে নিয়েছো, তারপরে এই ব্লগটা দেখছো। তো এই যেখানে খোসা মোসা একাকার কাণ্ড, এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। আশা করি তোমাদের এটা দেখে খুব হেসেছো তোমরা। তো ঠিক আছে, চলো, এখনো রান্না বান্না কিছু হয়নি। ওই যে ঘড়ির কাঁটা বলছে 1:30। ওরে বাবা, চাল ভিজিয়ে রেখেছি আর পানি। সকালবেলার আলু ভরা পরোটাকে সবার পেট একেবারে ঢিস। ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা লাগা তরকারি হয়ে গিয়েছে, মা করলো ওটা। কালকের ভেন্ডি কাটা ছিল। তো এবার যেটা করবো, পনিরের লাগা তরকারি, ফ্রিজে দই আছে আর ভাত। এই হচ্ছে আজকের মেনু আমাদের। তো চলো ফটাফট এবারে কিচেনে যাই, এগুলোকে ক্লিন করে নিই। তো আজকের ফানি স্যুটটা না করতেও দারুণ মজা লেগেছে, হেসে করেছি। তো এই যে বরের কি অবস্থা, যাও স্নান করতে চলে যাও সেটা। ব্লগ হোক, মিনি ব্লগ হোক বা যে কোনো কমেডি শ্যুট হোক, এইসব করতে না ফ্রেন্ডস প্রচুর মেহনত লাগে, প্রচুর। যারা ভিডিওটা সামনে থেকে দেখে তারা ভাবে ও কোনো ব্যাপার না, মানে সবার কথা বলছি না, কিছু মানুষ ভাবে যে হয়তো ক্যামেরাটা অন করে কথা বলা বা ক্যামেরাটা অন করে ভিডিও বানানো আর তারপর আর কি একটু এডিট করে দিয়ে দেওয়া। না ফ্রেন্ডস, এটা কিন্তু পুরো দিনের একটা কাজ থাকে, চিন্তা ভাবনা করা, কি বানাবো কি না বানাবো, আর প্রচুর মেহনত থাকে। তাই জন্যই তোমাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগছে, যে কোনো ভিডিওস ফ্রেন্ডস, তো বলবো প্লিজ একটুখানি সাপোর্ট করো, কারণ প্রচুর মেহনত করে করি, তো ওই একটুখানি সাপোর্ট যেন মানে অনেকটা মোটিভেট করে দেয়। তো এখানে লাঞ্চে বসে গিয়েছি, আর বরাবরই না ফ্রেন্ডস দই ভাত খেতে আমি খুব পছন্দ করি, যদি হয় সেটা মিষ্টি দই। তবে আজকাল বরের সাথে থেকে টক দইটাও কিন্তু বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর কিচেন ক্লিন করতে হবে, আর তারপরে আবার স্নান করব, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে এখনকার মতো গাড়ি একটুখানি এবারে স্লো হবে, এতক্ষণ দ্রুত গতিতে ছুটছিলাম। তো কিচেন পুরো ক্লিন, বাট এখন সময় হয়ে গিয়েছে 4টা বাজতে 5 মিনিট বাকি। তো এখনো কিন্তু আমার নিজের কাজ কমপ্লিট হয়নি ফ্রেন্ডস, যাবো স্নান করতে। আর তার সাথে আছে খানিক কাপড়। তা কাপড় মানে কীরকম কাপড়, ওই সবাই যে ছেড়েছে সেই কাপড়, যেটা কিনা মেশিনে দেওয়াটা একেবারে আননেসেসারি। মানে মেশিনে, মানে ফুল অটোমেটিক মেশিন যারা ব্যবহার করে তারা আমার কথাটা বুঝবে ফ্রেন্ডস, কি ফুল অটোমেটিক মেশিন না জলটা অনেক বেশি টানে আর বেশ অনেকক্ষণ ধরে কাপড়টা কাচা হয়, মানে জলের অপচয় আর ইলেকট্রিকের অপচয় দুটোই। তো এই কটা জামা কাপড় যেগুলো কালকে কিনা পরেছিলাম শুধুমাত্র সবাই, ওটা হাতেই কাচা হয়ে যায়। আর বাইরে এত রোদটা এখন প্রায় সন্ধ্যা 7টা অবধি থাকবে, শুকিয়েও যাবে। তো সেই কারণে হাতে কেচে আর স্নানটা করে নিই। তো ঘড়ির কাঁটা এখন পুরোপুরি 4টা বাজতে চললো। হোক না আজ রবিবার, কিন্তু আমাদের জন্য ব্যাপারটা একই পড়ে। ঘরের সব কাজ কর্ম সেরে গুছিয়ে বাগিয়ে রবিবার হোক সোমবার হোক ব্যাপারটা একই পড়ে, তাই তো বল? হ্যাঁ, কিছু শোনেনি কিন্তু এতক্ষণ মোবাইলে ব্যস্ত ছিল। হ্যাঁ বলো দেখি কি বললাম এতক্ষণ আমি? It's 5:30. 5:30. আচ্ছা, পানি and this electricity opportunity, something like this you have spoken, right? তো বেরালো ওই ফোনটা হাতে নিয়ে। আসলে আমাদের একটা স্টুডেন্ট সাউথে থাকে, তো কিছু অনাথ আশ্রমে গিয়ে পরে মানে তার সাধ্য মতো আর কি হেল্প করেছে অনেক বেবিসদেরকে। তো সেইটাই আর কি গ্রুপে ফটোটা শেয়ার করেছে, আর মানে বলছে কি, যেহেতু আমার হাজব্যান্ড এটা সেশনে বলতেই থাকে যে আমরা আমাদের ক্ষমতা মতো করে যারা কিনা নিডি তাদেরকে যদি হেল্প করি তাহলে সবাই যদি একজোট হই ব্যাপারটা অনেকটা ভালো হবে। তো সেটাই সে করেছে, তো সেটাই ফটো পাঠিয়েছে। তো ওটাই আর কি বলছি যে তুমি বলো শুধু আমাদের গ্রুপে না, চারিদিকে যত চেনা জানা সবাইকে যেন পাঠায়, দিচ্ছে না? হ্যাঁ, তাতে কি হবে না, একজনের সাথে 10 জন জিনিসটা জানবে, 10 জনের সাথে 100 জন, আর একজনকে দেখেই আরেকজনের মনে না করার একটা ইচ্ছে আসে। কি হয় না ফ্রেন্ডস, দেখো করার ইচ্ছে সবার মনেই থাকে, কিন্তু আইডিয়াস গুলো মাথাতে আসে না। তো এগুলো শেয়ার করলে কি হয় না, বেশি বেশি লোক যখন করতে আরম্ভ করবে তখন যারা অ্যাকচুয়ালিতে নিডি পিপল তাদের অনেকটাই সাহায্য হয়ে যাবে, তাই না?
তো আমাদের এবারে বড় বাবুর বার্থডে আসছে, তো আমরাও তো কিছু প্ল্যানিং করবোই। তো ছোট্ট ছোট্ট বেবিসদের জন্যই করবো আর কি। তো বাবুর বার্থডেতে দেখা যাক। এই যে দুজন মিলে এখন কাক হয়েছে, কাঁ কাঁ করে যাচ্ছে। আর 11 days পর আমার বার্থডে। হ্যাঁ, ডেলি কাউন্ট করে যাচ্ছে, কাউন্টডাউন ওর ডেলি চলছে। আমার ফ্ল্যাটে হবে, আগস্টে না, ওর ফ্ল্যাটে হবে। আমরা আগস্টে তো ফ্ল্যাটেই থাকবো, ঠিক বলেছে। তো চলো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না, যে 5 মিনিট ধরে বকেই দিলাম আর কি সবাই মিলে। তো যাই স্নানটা করেছে, গড় গড় করে ঘেমে যাচ্ছে আমি। স্নান আমার হয়ে গিয়েছে, সকালে যেমন স্নান করেছি, এখন আবারও অমনি করবো, মাথা আজকে ভেজাবো না। তো চলো ঝটপট করে আসি, তারপর দেখা হচ্ছে। কিচেনটা একদম টিপ টপ ক্লিন করে চলে গিয়েছিলাম স্নান করতে। আর এখন এসে না কি শান্তিটাই যে লাগছে না ফ্রেন্ডস। গরমকালের দিন না স্নান করার পর বেশ আরাম লাগে। তো এই যে মাথাতে না সামনে চুলগুলো ভীষণ ঘেমে ঘেমে যায়, তাই চুলটা খুলে একটু ফ্যানের তলায় বসলাম। না না, চা খাচ্ছি না, খাচ্ছি শরবত, মেয়েরা বানিয়ে নিয়ে এসছে। আজকাল দেখি না দুই মেয়ে খুব লেবু পানি, নিবু পানি যেটাকে বলে আর কি, ওইটা ওরা বানাতে থাকে। আর সবাইকে জিজ্ঞেস করে করে তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ। তো ওরাও খুব এক্সাইটেড হয়। তাই যে বড় বাবুই মেন বানায়, আর ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওর বোন ছোট বাবু। তো এই যে ওরা আবার এই কাপগুলোতে নেবে। তো যাই হোক, ঠিক আছে, চলো একটুখানি রিল্যাক্স হয়ে নি। रेडी रखना आप सब, स्टेज के बाहर भी टमाटर मिल जाएगा, ठीक है? हाँ टमाटर। এই মিল এই ঝগড়া, এই এক্ষুনি বসে দুজন মিলে খুব সুন্দরভাবে গান বাজাচ্ছিল, পিয়ানো বাজাচ্ছে, গল্প করছে। এখন কিন্তু ঝগড়া হচ্ছে। এই যে চম্পক যখন কোনো কিছু রাগ করে জেদ করে না, ওকে ওই যে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি জানি না এর আগের গানের পার্টটা তোমরা কতটা দেখেছো বা স্কিপ করেছো কিনা, তবে এটাই বলবো এদের দুজনের পাগলামি আমার দেখতে ভালো লাগে, তাই আমি শেয়ার করছি সবটাই মেমোরিজ। মানে বড় হওয়ার পর ওরাই দেখবে। এই যে দুই বোনের এখন কিন্তু খুব ঝগড়া চলছে। তো যাই হোক, ঝগড়াঝাটির পর্ব মিটিয়ে দুজনকে মিল করিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি। তারপর আবার মিল হয়ে গেছে যে আমরা চলে এসেছি বাইরে, কারণ লাড্ডু গোপালের জন্য জামা কেনার আছে। তা কটনের জামা কিনছি ফ্রেন্ডস। ইচ্ছে ছিল ইসকন যাওয়ার, বাট এখনই তো হচ্ছে না, তাই এমার্জেন্সি এখন দুটো জামা নিয়ে যাচ্ছি। বাকি ঘরে যে জামাগুলো আছে না, ওগুলো ভীষণ হেভি হেভি জামা। তা এখনই তো ইসকন যাওয়া হচ্ছে না ফ্রেন্ডস। আর লাড্ডু গোপালের যাওয়া না আমার খুব জরুরি হয়ে গিয়েছে, তাই জন্য এখান থেকেই দুটো নিয়ে নিলাম। বাট এখানে যেহেতু পেছনে বাজারটা থাকে না, একটু অসুবিধাই হয় যেন আমার পড়াতে। তো ওই সেফটি পিন দিয়ে পরে পড়াতে হবে। তো এবারে যাচ্ছি একটুখানি দিদিভাইয়ের দোকান। নাইটিটা নেবার পর তোমরা দেখতে পাবে, আমি ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে গিয়ে দেখাতে ভুলে গেছি ফ্রেন্ডস, তাই ভয়েস ওভারে বলছি এই যে এই নাইটিটা দিদিভাই গোটাচ্ছে না, লাল আর কালো, ওটাই আমি নিয়েছি। আর এইটা মনে হচ্ছিল নেবো কিন্তু নিইনি, দেখলাম না ফিতে বাঁধা। বলি নাইটিতে আবার ফিতে বাঁধা কি থাকে, ও তো চুড়িদারে থাকে। যাই হোক, একটাই নিলাম, বড় বলছিল দুটো নিতে, না খুব একটা পড়ি না তাই। চলো, ভালো লাগলো না? ভালো হয়েছে না? লাল কালোটা নিয়েছি, ঘরে গিয়ে ভালো করে দেখাবো। তা তোমরা হয়তো অনেকে বলবে যে হ্যাঁ হ্যাঁ আজকাল নাইটিতে ফিতে বাঁধা থাকে। হ্যাঁ থাকে, আমি অনেককে পড়তেও দেখেছি ফ্রেন্ডস। কিন্তু না, হ্যাঁ ঠিক আছে, আপডেট তো হতে হয় সব জিনিসে, কিন্তু তবুও আমার মনে হয় তারই মধ্যে যেটা নিজের ভালো লাগে সেটাই করা উচিত, তাই কি না? আগে ছিল কি যে অন্যের ইচ্ছেতে আর কি পড়া আর নিজের ইচ্ছেতে খাওয়া। তবে আমার মনে হয় আজকালকার ডেটে খাওয়া হোক, পড়া হোক বা যে কোনো কাজ হোক, সবটাই নিজের ইচ্ছেতেই করা উচিত, তবেই সেই জিনিসটা সুন্দর হবে। তো এখানে দেখো কাপড় জামা গোটাতে বসে গিয়েছি, প্রায় 1 গামলা কাপড়, মানে কালকের আর আজকের দুদিনের মিলিয়ে। ব্লগটা স্টার্ট করার সময়টা না একটা আলাদা ব্যাপার থাকে, আর ব্লগটা এন্ড করার সময় প্রতিদিন আমার এই ব্যাপারটা হয় যে আমি এক্স্যাক্টলি কখন এন্ড করবো ঠিক নিজেও বুঝতে পারি না। ম্যাক্সিমাম দিন আমার এরকম মেন্টালিটি থাকে ফ্রেন্ডস কি বিকেলে দুপুরের মধ্যে এন্ড করে দেবো, কিন্তু খুব রেয়ারই হবে যে আমি হয়তো ওরকম টাইমে এন্ড করতে পেরেছি, বিকজ না রাত্রিবেলা হয়েই যায়। ঠিক আমি বুঝতে পারি না কোন জায়গাটা এন্ড করব, ব্লগটা কতক্ষণ হয়েছে, এরপরে কি আরও কিছু শেয়ার করবো কি না, নিজেই কনফিউজ হয়ে থাকি। তা যাই হোক, মানে এখন বাজছে প্রায় 10:15, মেয়েরা শুয়ে পড়েছে।
আমার এখন প্রচুর কাজ। আমি এখন সবথেকে প্রথমে লিঙ্কডইনের পোস্টটা ফাইনাল করব, তারপর ইউটিউবের ভিডিওটা মানে পোস্ট যেটা সকালে হবে আর কি, এই ভিডিওটা যেটা আজকে এখন ক্লোজ করছি, যতটা পারবো এডিট করে নেবো। ঘুম পেলে ঘুমিয়ে যাবো, জোর করে জেগে থাকবো না, বাকিটা সকালে তখন বাকিটা কাজটা কমপ্লিট করে পোস্ট হবে। তো আর কি এমার্জেন্সি কাজ যেটা আছে সেটা হচ্ছে যে লিঙ্কডইনের পোস্টটা করা আর ইউটিউবের এডিটটা একটুখানি এগিয়ে রাখা। তো এই কাজগুলো এখন করব, তারপরে আমিও শুয়ে পড়বো। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে ফেলছি। কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, এটাই বলবো সব সময়কার মতো। তো চলো, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।